নমস্কার, আমি দেবপ্রসাদ। আজকে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের পেনশনাররা কিভাবে লাইফ সার্টিফিকেট অফলাইনে জমা দেবে। ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে লাইফ সার্টিফিকেট ফর্মটি ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা ব্যাংক থেকে সংগ্রহ করে নিতে পারেন। ফর্মের প্রথমে যে ব্যাংকে আপনার পেনশন অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চ লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, পিপিও আইডি নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, আপনার নাম লিখবেন, এইখানে পিপিও নাম্বার লিখবেন, এখানে যেটা অ্যাপ্লিকেবল সেটা থাকবে, বাকিটা কেটে দেবেন। এখানে প্লেস লিখবেন, এখানে ডেট লিখবেন, এইখানে অথরাইজড অফিসার ওনার নাম ডেজিগনেশন লেখার পর সাইন ও সিল দিয়ে দেবেন। আপনি যদি পেনশন ছাড়া কোনো রেমুনারেশন না পেয়ে থাকেন তাহলে এখানে 23, এখানে 24 লিখবেন। আর আপনি যদি কোনো কাজ করেন তাহলে এটা যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা লেখার পর এখানে অফিসের নাম লিখবেন। এই অংশে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা আপনারা লিখে দেবেন, আর যেটা নয় সেটা স্ট্রাইক আউট করে দেবেন। এখানে প্লেস লিখবেন, এখানে ডেট দেবেন, এইখানে ওপর থেকে সাইন করবেন, তারপরে নাম লিখবেন আপনার, এই পাশে পিপিও নাম্বার লিখে দেবেন। আপনি যদি ফ্যামিলি পেনশনার হন সেক্ষেত্রে ওপরের অংশটি পুরোটা ফিল আপ করবেন। এরপর পিপিও নাম্বার লিখবেন, এখানে এখানে 24 লিখবেন, এখানে সাইন করবেন আপনি, এখানে ডেট দেবেন, আপনার পরিবারে যিনি সার্ভিস করেছেন ওনার নাম দেবেন, এরপরে যেটা অ্যাপ্লিকেবল সেটা রাখবেন, বাকিগুলো কেটে দেবেন। তারপর অথরাইজড অফিসারের কাছ থেকে সাইন করিয়ে নেবেন, ওনার নাম, ডেজিগনেশন ও স্ট্যাম্প দিয়ে দেবেন, এখানে ডেট লিখে দেবেন। অথরাইজ পার্সনের যে লিস্ট সেটা ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েবসাইটে দেওয়া আছে, এনাদের নাম এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনারা ফর্মটি যদি ব্যাংক থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে ফর্মটি এরকম। যে অংশগুলি আলাদা রয়েছে সেই জায়গাগুলো বলে দিচ্ছি। এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, এই অংশে বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখতে হবে। আপনি যদি আপনার নিজের পেনশন ছাড়া অন্য কোনো ফ্যামিলি পেনশন পান তাহলে এইখানে পিপিও নাম্বার দেবেন, সেটা আপনার নিজের পেনশনের যে পিপিও নাম্বার সেটা এখানে লিখতে হবে, আর ফ্যামিলি পেনশনের পিপিও থাকলে সেটা এখানে লিখে দেবেন। আর যদি আপনি কোনো ফ্যামিলি পেনশন পান তাহলে সেক্ষেত্রে এখানে আলাদা করে যেটা দেওয়া আছে জন্ম তারিখ সেটা উল্লেখ করতে হবে। তাছাড়া দুটি ফর্ম কম বেশি একই রকমই। আপনারা যদি সেন্ট্রাল স্টেট থেকে পেনশন পান তাহলে লাইফ সার্টিফিকেট ফর্মটি আপনারা একইভাবে ফিল আপ করে নিতে পারেন, শুধু কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন সেখানে দিতে হতে পারে, যেমন ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার, ইমেল আইডি, এগুলো। আর যেদিন আপনারা লাইফ সার্টিফিকেট জমা করবেন সঙ্গে অবশ্যই প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স ও পেনশন পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স সঙ্গে রাখবেন। পিপিও কপিও রাখতে পারেন। ধন্যবাদ।